দুজনে আমার বউ মনে কর লেরবেল 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 সব দিলে পেরবেল সব দিলে পেরবেল ছাড়াইলে কবিতা হিম হিম মাতাজেল তোমাকে আছে একটি প্রশ্ন করতে চাই তুমি বলো তো মুসলমানদের মাঝে সতী নারীকে আমি জানি বল আনে বউয়ে কিছু বলবে কমুনা মানে কি কবার আইছি না মস্কারা করবার আইছি বলো ভাই। বলে 25 বছর ধরে পড়ি এতগুনা পড়া পাই না তুমি এত পড়া পাই না হুন রাখবো কে বাইকে পড়ান মারা হারাও না ফকিনি ফুলা জানি কোন কার কি বলছো তুমি এগুলা এই টাকারে বিয়া দাবি কর এটা বাচ্চার ছাত্র ছাত্রী পড়বো তুই লোকে স্যার কাছে কা আমি কোন ছোট পুলা হারুন হ্যাঁ এতে ইনগুলো স্কুল আছে বুঝছো ঠিক মতো লেখাবা তোমরা আছো না আরে তোমাকে নাকি আমি কালকে রাইতেও কত হবন দেখছি গো হাই হাই রে এটা শুনো ছাড়ে কি কইছে জানো ছাড়ে মইরা গেছে মইরা আমারে কইছে যে আমি যদি নাহি তাইলে তুই কিন্তু স্কুলের হেড অফিসার কি অফিসার হেড অফিসার ওই তুই কি বাংলা কথা ঠিক করে কইতে পারোস না এ গায়ে হাত দিবি না স্যারে যদি জানে হ্যাঁ তুই এই সমস্ত কথা কইছস ছাড়ে জানে না ছাড়ে পরিবর্তে আমি স্কুলের টিচার আরে আরে তুই তুই এখানে কেন এটা কেন বাবু এখানে- এটা আঙ্গর স্কুল সাইড বাচ্চার স্কুল আমাগো স্কুল আমরাই বমু এইখানে স্যার বসে ইয়েস নো ভেরি গুড এই তুই স্যারের চেয়ারে বসিস কেন নাম স্যার কই এই ঠেঙ্গে তুই টান দে ভালোই এই। ও তুই সোজা কথার মানুষ না কি এটা হল আজকে ছাড়ে কইছে যদি করবে করো ছাড়ে মইরে গেছে আর আবো না আর জীবনে স্কুলে হবো না আজকে একটা দায়িত্ব আমার আবো না আপনি বহেন এই যে অগরে পড়া দেই এটা এটা তাহলে আপনি পড়বেন কোনটা পড়বেন এই শুন কা তুই তো অনেক পড়াস না হ্যাঁ বাংলা পড়াস বাংলা ইংলিশ উর্দু ফার্সি সবই পারি তুই বাংলা ঠিক করে কইতে পারস না ইংলিশ উর্দু সবকিছু কি করে তুই কস? আমার খালি ইংলিশ ধইরা দেখ তাই হ্যাঁ পারবি তো পারবো না এদিকে আয় ক শোন কা? ওইদিক ঘুর গুল্লাম তোর পাশ এদিকে না তুই সামনে এদিকে ঘুর আচ্ছা শোন পড়াবো তো হ্যাঁ তুই কতেই ইংলিশে তোলে পারবি এর ইংলিশ আমার কাছে ব্যাপারই না মুখস্থ টুকস্থ আচ্ছা তোর একটা পড়াই দিমু ক আজকে শোন ক তাহলে আগে একটা অঙ্ক করবি ক আগে পেন খুল হ্যাঁ পেন খুল এই যে খুলছি আরে ওই ওই গাদা কি এই এতগুলা মানুষের সামনে তুই পেন খুলছিস কে তুই যে কইলি প্যান খুল পেন খুলতে বলছি পেন না প্যান হেডা কি আরে মদন কলম ও কলম দে প্যান কয় কি সারা বছর শুনছি কলম আজকে তোর কাছে হইলো প্যান তুই না আই তুই না এখন কইলি যে কি? তুই ইংলিশ সবকিছু পারস প্যান শব্দ ইংলিশ আচ্ছা এটা তো হিকি না ছাড়ে এটা হিকা নাই আরেকটা পড়া দিব আরেকটা তোরে। কতে হিটা পারবই ওখানে পারবই দেখা যাবো কতে হি এবার বুক খুলা একটা কবিতা শোনা কি খুলমু বুক খুল এটা খুললাম এটা দেখ আরে আরে আবার কি করতেছস কে তুই বুক খুলবা কইছে খুললাম ও তোর তো কোনো মান সম্মান নাই কে তুই আবার এতগুলা মানুষের সামনে কাপড় খুলে নিতেছস তুই কইলি যে বুক খুল ওই ইংলিশ শব্দ এটা কি বুক কি ইংলিশের তো বুক কি যে বুক শোনেন কথা আরে বই মদন ও বই হেজারে কই বুক এটা তুমি আমার হাতে তোমার একটা পড়া হিকাই আজকে আচ্ছা হ্যাঁ আপনি পড়বি তুই নিজে কে আপনি পড়বি ক ছরু শুরু রচু রস্য উ ও ও ও তোরা দুজনে আমার বউ কি কে এটা পড়াইছো পড়া সিরিয়ালে পড়ছে তুই এই পড়া ছাড়া পড়া পারবি না আরেকটা পড়া জানি ক এই যে মনে কর লেরবেল 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 সব দিলে পেরবেল সব দিলে পের পের ছাড়াইলে কবিতা নিচে বাতে বাচ্চা হিকাছে আমার কথা কইছ না আবার আমার মারা হারি বুঝছা তাহলে সিট ডাউন প্লিজ বয় ওনে বয় ওই ও। কানা তুই যে পড়া দিতেছস তোর কথা কমো না কার কথা কমো ছাড়ে তা বই না আমার কেরা কি করব তাই হ্যাঁ এই তোমার পড়া পরে পড়ামু ডিস্টার্ব করবা নাই নি স্কুলে বেতন দিয়ে আইছি মাংনা না এই ছাড়িরা কান ছাড় আলেকজান্ডার
আলেকজন্টু কেরা হুজুর আইছো আলেকজন্টু এদিকে আয়। ছাড়ো না বাবা চাইছিলাম না ওরা কইলো যে বয় ছাড়ে আইলো না তুই বইয়ে থাক এদিকে আমার এসো। ইচ্ছে অন্য বহি নেই এসো এসো এদিকে এসো এসো। স্যার ওই জন্টু কি করছে জানেন? ওদিকে তাকাও ওইদিকে ওইদিকে এই ওইদিকে তাকা তোমাকে ভাই, তাকাতে আমারে বলেছি না। তোমাকে ওইদিকে তাকাও ছাড়ি একজন পরিবর্তন তাকালে তাকাও শোনা ভাই ওইদিকে ওইদিকে তাকালে বাসার মধ্যে দিবেন আমি জানি তো এই যে খালি বাসাই মারে রে বেয়াদব চেয়ারে বসেছিস কেন হ্যাঁ চেয়ারে বসেছিস কেন এই চেয়ারে তো জোর করে আবার কে রে চেয়ারে কে রে বহালি ওহান দেখছেন স্যার? পাইছিলাই সরকারি কোয়াড আমার লাইন কোয়াড মধ্যে খালি বাইরে লাইনের মাল লাইন মারুন জেনার তো দিয়া দে দে উনু তো মারা হাবাই না উনু তো মারা হাবাই না খালি আমারে বাঁচতে দেখে এই বেয়াদব এই। আগে বাবা বিয়া দেবি কই আমারে স্যার আজকে আরেক জন্টু কি কইছে জানেন? কি বলেছে স্যার কচি কি বলেছি কচি আমি মরে গেছি না দেখছেন এই কথাই কইছে স্যার। কি বলেছে আপনি নাকি মারা গেছে। এই আমি মারা গিয়েছি স্যার আপনি হসুর বাড়ি মরে না আপনি হেবাইতে গেছিলেন না আমি তো কই নিছে আপনি মরে গেছুন আমি হসুর বাড়ি মরে হেনু গেছুন আমার শ্বশুর বাড়ি মরিয়া হ্যাঁ গ্রামের নাম হ্যাঁ হ্যাঁ আমি সেখানে গিয়েছিলাম হেনু গেছু আমি তো হেডেই করছি তাহলে বলবি শ্বশুর বাড়িতে গিয়েছে স্যার শ্বশুর বাড়ি মনে আচাল না খালি মরিয়া মনে আচাল স্যার বল। আরেকটা কথা কইছে কি বলা আপনার বোন নাকি ডেলিভারি হইছে। এই বেয়াদব এই 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 কি খবর কি এই, আমি কথা বলি শুনিস না এই তুই ওকে কি বলেছিস এই কি কইছি রে ওই তুই কস মিছা তো কসকা দেখছেন স্যার? মিছা তো কইছে রে স্যার আনে ডেলিভারি ভিড় আমি শুনছি এই বলেছিস কেন সেদিনকে দেখছি হাসপাতাল টিভিতে খবর কইছে যে স্যারের বউ ডেলিভারি আমি তো মনে করছি আমনেটা বেয়াদব কোথাকার এই তোমাদের পড়া হয়েছে সবার সবার পড়া হয়েছে বলো তো তোমার পড়া আমি কিছু একটু অঙ্ক শিখেছি চুপ আর একটা কথা বলবি না তুই বললাম না না মাস্টার বলে কি মশাই মাস্টার মশাই স্যার আসসালামু আলাইকুম। তোকে সালাম দিয়েছে হবে? কারে সালাম দিচ্ছে তোকে দিয়েছে সালাম কারে তোকে দিয়েছে বাচ্চা সামনে এত বিয়াদবি করেন না জানি মাস্টার মশাই আমার একটু হাতে দেশে গো আর একটু হাতে বোনের দেশে ছেলে বোনজিকে ছেলেকে আমি আপনার এখানে নিয়ে এসেছি এই বেডি ভিক্ষা দেয় না এই স্কুল ভিক্ষা দেয় না বেডি আরেকজন তো নিয়ে এসেছি কথা বলতে দে। ভর্তি করাবার জন্য। আপনার এখানে কি ভর্তি করানো যাবে? অবশ্যই যাবে মাসি অবশ্যই যাবে এটা হচ্ছে পাঠশালা লেখাপড়ার স্থান তুমি যখন তোমার বোনের ছেলেকে আমার স্কুলে ভর্তি করতে নিয়ে এসেছো নিশ্চয়ই ভর্তি করতে পারবে কিন্তু ভর্তি ফিস হচ্ছে 200 টাকা আর মাসিক বেতন হচ্ছে 100 টাকা সমস্যা নাই, ঠিক আছে, যা লাগে আমি সব দেব, কিন্তু ওটিকে একটু খেয়াল করবেন। ঠিক আছে কোনো আমি সমস্যা- আমার বোনজির ছেলেকে রেখে গেলাম, আচ্ছা, আপনি ঠিক একটু আছে। ওকে দেখে রাখেন। আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে, আসি মাস্টার মশাই। এই যে ফার্স্ট টাইম ভিক্ষা ওয়ালাইকুম দিলাম রে যাও যাও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম যাও না কে বেডি গেছে গা যাও গা এই বেয়াদব, তুই পেয়েছিস নাকি? আরে ওর নাম হচ্ছে কি জানিস ওদিকে যা কি যেন নাম তোমার বাবা বাবা তোমার নাম কি রহিম। ওর নাম হচ্ছে উহি। মোহাম্মদ আব্দুল উহিম কি উহিম উহিম কি নাম কি রে উহিম না কি কইব তোমার নাকে একটু সমস্যা হ্যাঁ এই সমস্যা নাকে যেন সমস্যা হেনি মারুন যেন সমস্যা হেনি মারুন এখন ওর নামটা বলতো দেখি রহিম অনেকটা ক্লিয়ার হয়েছে ওর নাম হচ্ছে মোহাম্মদ বাবা ফার্স্ট ডে দিলাম হাসিম খানে যাও গা কথা বলতে দে কথা কি এনুকা কো ফকির নে ফুলা হানে এনুকা ভরা হবা আরেকজন ওর নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রহিম ও আমার স্কুলে ভর্তি হয়েছে আজ থেকে ও হচ্ছে এই স্কুলে ওই যে আমি যেমপি যে হেমনে মে চোখ যায় ই বেড়ারে খারেছি বেড়ারে কিছু কন্যা শোনো মাতাজেল তোমাকে আছে কি প্রশ্ন করতে চাই তুমি বলো তো মুসলমানদের মাঝে সতী নারীকে বলো স্যার আমি জানি না।
জানে না। আমি জানি। বল। আনে বউয়ে। আরে পাগল, তুই একটু আগে বলেছিস আমি ওকে কি বলেছিস আমি মরিয়া গিয়েছি, মরিয়া গ্রামে, ওখানে আমার ভাই বিয়ে করছে। আমি তো বিয়েই করি নাই, তাহলে আমার বউ সত্যি হবে কি করে? বিয়া করি নাই না। ইয়া জানি ডেঙ্গে ফুলা বিয়া করি নাই জানি কারা। শোন, আচ্ছা বাবা রহিম, তুমি বলো তো মুসলমানের মাঝে সতী নারীকে? তোমার কাম না, অত সহজ না। সতী নারী নাম কই দিবা? ছাড়া আছিয়া বেগম। খুব সুন্দর হয়েছে। কেরা কেরা গো? আসিয়া, বিবি আসিয়া। সুবহানাল্লাহ। এই কথাটা আচ্ছা। এই কথাটা মুখ দাহন মারাইলো না। আচ্ছা মা তাজেল, তুমি আরেকটি প্রশ্নের উত্তর দাও। বলো তো হিন্দুদের মাঝে সতী নারীকে? সিরাতন। স্যার আমি জানি না। তুই জানিস? জানি তো। বল। ওই যে নাম কইলই। কি? ও কইলই জানি না। কেইটা হয় নাই? তুমি এখানে দাঁড়িয়ে থাকো, তুমি এখানে দাঁড়িয়ে এ থাকো। ওর তাহলে সিরাতন না, যে জানি না ওটা না নাম। তো ও হানাটা নিয়ে তাহলে আমি কই দিই কোনটা রে? তুমি বলতে পারো না? তো তোর বুকে লাইলাম কে? আচ্ছা বাবা রহিম, তুমি বলো তো হিন্দুদের মাঝে সতী নারীকে? ছাড়, আমি বলবো। সুবানের মা, সুবানের মা। সীতা। সীতা। কে খুব সীতা? সুন্দর উত্তর হয়েছে। কি? সীতা, সীতা। হিন্দুদের মাঝে সতী নারীর নাম হচ্ছে সীতা। আচ্ছা সীতার অপর নাম কি বলতে পারো? বাড়ি বাড়ি বাড়ি। শীতল বাড়ি। ছাড়, ও তো বলতেই দিচ্ছে না। ওর মার খাবি হুদাই। জানো কি? বাহ, খুব সুন্দর উত্তর হয়েছে। জানো কি? তুমি জানো, আমি জানি না। তুমি জানো কি? তুমি জানো। আমার আচ্ছা তোকে একটা প্রশ্ন করি, কর। তোর ব্যক্তিগত প্রশ্ন। হ্যাঁ। এই যে আমার স্কুলে তুই কত বছর ধরে লেখাপড়া করছিস? 25 বছর। ক্লাস একটাই। একটাই। ওদের সাথে তোর 1 বছর চলাফেরা হবে, ওর আবার চলে যাবে, আবার নতুন ছাত্র এই ক্লাসে ভর্তি হবে, তাদের সাথে চলা হবে, তাই না? স্যার শোন, একটা কথা কই। আবার কি কথা? ওরে ভর্তি না করলে হয় না। কেন, ও কি করেছে? ওর যে চেহারা আমার দেখে কোনো ছেড়ি পছন্দ করবো? শোন ভাইটি আমার বুকে ঠাডা ভালা বাড়াইলি। আর জায়গা চোখে দেখলি না স্কুলকে দুনিয়ার মধ্যে আর নাই। এদিকে আস, এদিকে আয়। আমি তোকে একটা কথা বলি, সর্বক্ষণ বাস্তবতা স্বীকার করে নিতে হবে। তুই 25 বছর ধরে একই ক্লাসে লেখাপড়া করছিস, তাহলে শোন 25 বছর যদি তুই লেখাপড়া করতি তাহলে কলেজ শেষ করে এখন চাকরি করতে পারতি। আর 25 বছর তুই লেখাপড়া করছিস, তাহলে ওরা হচ্ছে তোর 25 বছরের বয়সে ছোট। আর তুই যদি বিয়েও করতি তাহলে আজ থেকে 15 বছর আগে বিয়ে করতে পারতি, তাহলে এরকম মেয়ে তোর জন্ম হতো। আর তুই বিয়েটাও করিস নেই, তাই ওদের দেখে আর তুমি তাকিও না বাবা। তুমি এই ক্লাস। আমি বাবা না ভাই। ও ভাই, ঠেলার ছুটে কারে কি কইতেছি ন করে তুই পরে মা কইন। শোনো শোনো সবাই, আমার স্কুলে একটা নতুন ছাত্র ভর্তি হয়েছে, রহিম। আজ থেকে তোমরা ওর বন্ধু, ওকে সব সময় সাথে রেখে লেখাপড়া করবে। আর প্রথম ক্লাসেই এই যে খালি বাজি মাত করে দিয়েছে রহিম, আমার প্রত্যেকটি কথার সঠিক উত্তর দিয়েছে। আর শোনো মাতাজেল, তোমাকে একটা কথা বলি, তুমি হয়েছো বাচ্চা সাইদের একমাত্র কন্যা, তোমাকে বিশেষ কিছু বলার অধিকার আমার নেই, যেহেতু তোমার পিতার অধীনেই এই স্কুল আমি চালাই। তবু তোমাকে বলছি মা, যদি লেখাপড়া শিখে ঠিক মতো স্কুল আসতে পারো তাহলে এসো, তা না হলে স্কুলে এসো না। কথাটা মনে থাকে যেন। আজকের মতো সকলের ছুটি। এই রহিম খারাও। কিছু বলবে? কমুনা মানে কি কবার আইছি না মস্কারা করবার আইছি? বলো ভাই। স্কুলে 25 বছর ধরে পড়ি এতগুনা পড়া পাই না, তুমি এত পড়া পাই না হুন নাকবকে বাইকে পড়ান মারা হারাও না। ফকিনি ফুলা জানি কোন কার? কি বলছো তুমি এগুলা? এই টাকারে বিয়া দাবি করা, এটা বাচ্চার ছাত্র ছাত্রী পড়বো, তুই লোকে স্যার কাছে কা? তুমি কি পাগল হয়েছো? পাগল হই নাই রে ভাই, দুঃখে কই। আমি একটা সিরিয়াল দেখাইলাম না, তুই এই ব্যক্তির মন জয় করে নিলি কিভাবে? নু যাইগা ওরা থাক। ঠিক এই আছে, যে, আপনারা খারাই রয়েছ কা? আই যাও বাবা মনে হয় বেকুতে হরাই নাকবা করে। আপামনি এই একটা
গরিব মানুষে পুলা মানে গেছে আপনি হাইরে গেলেন মনে হয় আমি জামার ফালাইছি দৌড় দে ইস 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 কোথা থেকে একটি গরিব ছেলে